শ্রাবণ মাসের সোমবারে শিব পূজন করলে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। অর্থাৎ ভগবান শিবের পূজা যদি আমরা শ্রাবণ মাসের সোমবারে করি তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। তাই কিন্তু ভক্তরা সোমবারে দলে দলে শ্রাবণ মাসের সোমবারে শিব পূজন করতে যায়। আর শিব পূজনে বিশেষ কিছু লাগে না, একটু জল লাগে, ধুতরোর ফল লাগে, ধুতরোর ফুল লাগে, এই ধরনের জিনিস দিয়েই শিব পুজো করা যায় এবং তাতে শিব সন্তুষ্ট হয়ে আমাদের মনস্কামনা পূর্ণ করেন। এবার এই শ্রাবণ মাস, সেটা কিন্তু আমরা যদি ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাবো আজকে থেকে শুরু হয়েছে। এবার আমাদের জানতে হবে যে এই শ্রাবণ মাসেই কি পুজো করা যায় নাকি অন্য কোনোভাবেও শ্রাবণ মাস আবার আমরা পেতে পারি। দেখুন, শাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা রয়েছে, যদি পুজো আচ্চা জাতীয় কোনো কাজ করতে হয় তাহলে গৌণচান্দ্র মাস হিসেবে আমাদেরকে সেই মাসটার গণনা করতে হয়। আর যদি শ্রাদ্ধ বা সেই জাতীয় কোনো কাজ করতে হয় তাহলে মুখ্যচান্দ্র মাস হিসেবে গণনা করতে হয়। আর সাধারণভাবে ক্যালেন্ডারে আমরা যে মাস পেয়ে থাকি সেটা কিন্তু সূর্যের রাশি পরিবর্তন। অর্থাৎ আজকে থেকে যে শ্রাবণ মাসে শুরু হয়েছে সেই শ্রাবণ মাস কিন্তু শ্রাবণ মাস হিসেবে গণ্য হবে না, এটা সূর্যের কর্কট রাশিতে গমন হিসেবে গণ্য হবে। এবং এটাকে যদি পুজো আচ্চার সময় সংকল্প বাক্যে নিয়ে আসতে হয় তাহলে কর্কট রাশিস্থে ভাস করে, এইভাবে সংকল্প বাক্য গঠিত হয়। শ্রাবণ মাসি এই কথাটা কিন্তু উল্লেখ হয় না, তার কারণ এটা কর্কট রাশি, এটা শ্রাবণ মাস নয় পুজো আচ্চার জন্য। তো শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে? এই বছরে শ্রাবণ মাস শুরু হচ্ছে 30শে জুলাই এবং শেষ হচ্ছে 28শে আগস্ট। এর মধ্যে 3 তারিখ, 10 তারিখ, 17 তারিখ এবং 24 তারিখ, এই 4টে শ্রাবণের সোমবার আমরা পাবো, যেটা কিন্তু পুজো করার জন্য। অর্থাৎ 30শে জুলাই মাস শুরু হলেও আমাদের পুজো করার জন্য সোমবার যেটা সেটা আসছে কিন্তু 3রা আগস্ট এবং শেষ সোমবার আসবে 24শে আগস্ট। এই 4টেই সোমবার এবারে শ্রাবণ মাসে আমরা পেতে চলেছি। আর শ্রাবণ মাস মনে রাখার আরেকটা ছোট্ট সোজা পদ্ধতি আমি বলে দিচ্ছি। গুরু পূর্ণিমায় পুজো আচ্চা করার জন্য আষাঢ় মাস যেটা সেটা শেষ হয়, অর্থাৎ গৌণচান্দ্র মাস হিসেবে আষাঢ় মাস শেষ হয় গুরু পূর্ণিমায়। গুরু পূর্ণিমার ঠিক পরের দিন থেকে শুরু হয় শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস শেষ হয় ঝুলন পূর্ণিমায়। জাস্ট এইটুকুনি যদি আপনি মনে রাখেন তাহলে আপনার কোনো জায়গায় না তো ক্যালেন্ডার দেখতে হবে না কিছু করতে হবে। যখন চারিদিকে শুনবেন আজকে গুরু পূর্ণিমা, জানবেন তার পরের দিন থেকে শ্রাবণ শুরু হয়েছে। আর যেদিনকে দেখবেন ঝুলন পূর্ণিমা এসেছে বা রাখি পূর্ণিমা এসেছে সেদিনকে শ্রাবণ মাস শেষ হবে। আশা করি আপনাদের মনস্কামনা বাবা ভোলানাথ শিব পূরণ করুন, আপনারা সঠিকভাবে শ্রাবণ মাসের সোমবারের ব্রত যেন পালন করতে পারেন। জয় শিব।